শ্রী শ্রী বাবা ভোলা মহেশ্বরীর চরণামৃত মাথায় নিয়ে এই আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে শুরু করতে চলেছি পুরুলিয়া জেলা তথা বড়বাজার থানার অন্তর্গত ঢেলাডুবাম অঞ্চলাধীন কলমা বিবাদী সংঘ সম্প্রদায়ের নৃত্যনাট্য অনুষ্ঠান। আমাদের ছৌ নৃত্য দলের ওস্তাদ হেমচন্দ্র মাহাতো, নৃত্য পরিচালনায় সুদর্শন মাহাতো, বাদ্যশিল্পী ওস্তাদ অনিল বরণ মাহাতো, বিশ্বদেব মাহাতো ও সহ শিল্পী বৃন্দ। এই আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে আমরা প্রথমেই যে বালাখানি তুলে ধরব, এই বালাখানির নাম হলো গণেশ দেবতার নৃত্য হইতে মধু কৈতব দৈত্যব। সময় গেলে সাধন হবে না, ও সময় গেলে সাধন হবে না। মা ভাই ও বোনেরা, গণেশ দেবতার ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন তরুণ নৃত্যশিল্পী বিষ্ণুপদ রায় মাহাতো। ওরে দিন থাকিতে এই দিনের সাধন, ওরে দিন থাকিতে এই দিনের সাধন কেন করলি না? আরে ভালো সময় গেলে সাধন হবে না, ও সময় গেলে সাধন হবে না। কেন করলি না? সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে
শুরু হচ্ছে মধু কৈতব দত্ত। দর্শক মন্ডলী, সৃষ্টির আদি লগ্নে যখন সমগ্র ব্রহ্মাণ্ড ছিল অপার জলরাশি সমুদ্র, যখন সৃষ্টির প্রক্রিয়া সূচনা হয় তখন ভগবান বিষ্ণু গভীর যোগ নিদ্রায় মগ্ন ছিলেন। ঠিক সেই সময় ভগবান বিষ্ণুর দুই কর্ণ থেকে দুই অতীব শক্তিশালী দানবের সৃষ্টি হয়, যার নাম মধু ও কৈতব। পরক্ষণে মধু কৈতব দুই দৈত্য আদ্যা শক্তি দেবী ভগবতীর কঠোর আরাধনা করে তার কাছ থেকে পেয়ে যায় ইচ্ছা মৃত্যুবর। ইচ্ছা মৃত্যুবর পেয়ে অহংকারে ভক্ত হয়ে তারা চলে যায় স্বর্গপুরে। স্বর্গপুরে দেবতাদের প্রতি নানান ভাবে করে নির্যাতন। দেখুন কিভাবে হইল দুই দৈত্যের নিধন। শুরু হচ্ছে মধু কৈতব দৈত্য। এদিকে আদ্যা শক্তি দেবী ভগবতী আগমন করতে চলেছে। এসো মাগো ত্রিনয়নী, আর সংসারের জননী, এসো মাগো ত্রিনয়নী, আর সংসারের জননী, ওমা বৈকুণ্ঠের রানী মাগো সোনার বরণী, বৈকুণ্ঠের রানী বারে 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 বাছারে সোনার বরণী। নিরাকার এই পৃথিবীতে কোনো জীব নেই না
এই পৃথিবী এইভাবে রাখা ঠিক হবে না, আমায় করতে হবে জীবের সঞ্চার। কিন্তু ভগবান বিষ্ণু এখন গভীর যোগ নিদ্রায় মগ্ন, কিভাবে হবে সৃষ্টির প্রক্রিয়ার সূচনা? তাই তো আমি এখনই একাকিনী, কি করব আমি একাকিনী, কি করব আমি একাকিনী, কি করব? এদিকে ভগবান বিষ্ণু যোগ নিদ্রা অবস্থায় তার দুই কর্ণ থেকে দুই অতীব শক্তিশালী দানবের সৃষ্টি হয়, যার নাম মধু ও কৈটব। শ্রী মধু কৈটব দুই ভাই, তারা চলেছে আদ্যা শক্তি দেবী ভগবতীর কঠোর আরাধনা। বারে বারে সারদা ভারত পাতাল তিনি বারে বারে মধু কৈটব দুই দৈত্য, তারা চলেছে আদ্যা শক্তি দেবী ভগবতীর কঠোর আরাধনা। নৃত্য অভিনয় করছে দুই তরুণ নৃত্যশিল্পী
আমাদের আদ্যা শক্তি দেবী ভগবতীর আরাধনা করা দরকার। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো দাদা। আদ্যা শক্তি দেবী ভগবতী হচ্ছে অপার শক্তির অধিকারিণী। তাই তো আমরা আদ্যা শক্তি দেবী ভগবতীর আরাধনা করে তার কাছ থেকে চেয়ে নেব আমার আত্মবল। তবে ভাই হো ভাই, তবে ভাই হো। ওম নমঃ আদ্যা শক্তি দেবী ভগবতী নমো স্তুতে নমো নমঃ। ওম নমঃ, ওম নমঃ, ওম নমো স্তুতে নমো নমঃ। শান্ত হও বৎস, আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হই তোমাদের কাছে ছুটে এসেছি বৎস। বলো বৎস, কি বা বাঞ্ছা তোমাদের, আমি যথা সম্ভব করিব পূরণ। মা গো আদ্যা শক্তি দেবী ভগবতী মা, তুমি আমাদের ডাকে সন্তুষ্ট হয়ে আমাদের কাছে ছুটে এসেছো মা। তুমি আমাদের প্রণাম গ্রহণ করো মা। কল্যাণ হোক বৎস। মা, মা গো আদ্যা শক্তি দেবী ভগবতী মা, তুমি যদি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমাদের এমন একটি ভোর ভাবানো এই ত্রিভুবনের যজ্ঞ রক্ষ মানব দানব কারো হস্তে যেন আমাদের না হয় মরণ, আমরা যেন হয়ে থাকি চির অমর। তথাস্তু। সানবৎস, এই সৃষ্টির দেব দত্ত কিংবা নর কারো হস্তে তোমাদের হবে না মরণ, তোমাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। আদ্যা শক্তি দেবী ভগবতীর বড় বলিয়ান হয়ে মধু কৈতব দুই ভাই বীর ধর্মে আগমন করতে চলেছে। আদ্যা শক্তি দেবী ভগবতীর বড় বলিয়ান হয়ে মধু কৈতব দুই ভাই বীর ধর্মে আগমন
শক্তি দেবী ভগবতী আমাদের এহেন ভর করেছে সমর্পণ, নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। আর বিলম্বের নাহিক প্রয়োজন, এক্ষুনি বড় স্বর্গ পুরী করিব আক্রমণ। কোথায় কোথায় ওর মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা সকলে ছুটে এসো, সকলে মিলি স্বর্গ পুরী করিব আক্রমণ। আদ্যা শক্তি দেবী ভগবতী আমাদের এহার করেছে সমর্পণ, নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। চলো আর বিলম্বের নাই প্রয়োজন, সকলে মিলি সর্বপরি করিব আক্রমণ।
চলেছে। আমি সৃষ্টি থেকেই ধ্যানে মগ্ন, যুদ্ধ করা আমার স্বভাবের মধ্যে পড়ে না। আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না দত্ত, তুমি এখান থেকে চলে যাও। ব্রহ্মদেব, আমি কিন্তু ছাড়বার পাত্র নয়, তুমি এসো আমার সঙ্গে ধরো অস্ত্র করুন, তা না হলে উত্তম কমল
পরিত্যাগ করি, এই স্থান ছাড়ি, এখান থেকে করো বলদ, তা না হলে ধরো অস্ত্র স্বর্গপুরে দেবরাজ ইন্দ্রের রাজসভায় সমস্ত দেবতাগণ মনের আনন্দে করছে নৃত্য। লিবয়া আপেল কলা
লিবই আগুন আপেল কলা এগো কলার লাগে কি হলো এগো কলার লাগে কাঁদে মায়া ছেলে রে এগো তোর সঙ্গে যাব নাই পুরুলিয়া এগো মিষ্টি বলে খাওয়ালি গুলো গুলিয়া রে তোর সঙ্গে যাব নাই পুরুলিয়া
এগো উপারে তার বাঁশি বাজে আমার কাজে ভুল রে ভুলো না ভুলো না ভুলো না এগো উপারে তার বাঁশি বাজে আমার কাজে ভুল রে আমি সেখান থেকে এখানে করেছি পলায়ন এক্ষুনি তারা এই স্বর্গ পুড়িয়ে করবে আক্রমণ আজ্ঞা শক্তি দেবী ভগবতী তাহাদের এহেন ভোর করেছি সমর্পণ এই সৃষ্টির দেব দৈত্য কিম্বানর কার হস্তে তাহাদের হবে না মরণ তাহাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ তাহলে বলুন প্রভু নারায়ণ কি উপায় করা যায় এখন শোনো শোনো যত দেবতাগণ আমরা সকল দেবতাগণ মিলে আজ্ঞা শক্তি দেবী ভগবতীর লইব শরণ অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন তবে তাই হোক প্রভু নারায়ণ তবে তাই দেবতাগণ কিভাবে তো আমায় অসময়ে করিলে শরণ মা মা গো আজ্ঞা শক্তি দেবী ভগবতী মা তুমি মধু কৈতব দুই দৈত্যের এহেন ভোর করেছ সমর্পণ এই সৃষ্টির দেব দৈত্য কিম্বানর তার হস্তে তাহাদের হবে না মরণ তারা এখন সর্বোপরি করেছে আক্রমণ আমাদের দেবতাদের নানান ভাবে করছে নির্যাতন বলো বলো মা গো কিভাবে হবে ওই দুই দৈত্যের নিধন যত দেবতাগণ এর জন্য চিন্তার কিছু নাই গো কারণ অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন আমি আমার মায়ার দ্বারা ওই দুই দৈত্যকে আচ্ছন্ন করছি তোমরা কৌশলে করো তাদের সংগ্রহণ অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন তবে তাই হবে মা তবে তাই হবে মা তবে তাই সর্বপুরে খুব আনন্দেই রয়েছে তাই না কিন্তু না তোমরা এসো আমাদের সঙ্গে ধরো অস্ত্র করো আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করাই অতি প্রসন্ন হয়েছি আজ আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে পরাজিত তাই দৈত্যগণ তোমরা বর চেয়ে নাও বৎস যা বর চাইবে সেই বরই আমরা তোমাদের কর্ম সমর্পণ দেবতাগণ আমরা যাচক নই আমরা দাতা আজ তোমরা আমাদের সঙ্গে যুদ্ধে পরাজিত তাই তোমরা আমাদের কাছে ভর চেয়ে নাও নিজের মনের মতো তোমরা যদি আমাদের ভর দিতে চাও তাহলে আমায় এহেন ভর করা সমর্পণ যেন আমার হস্তে হয় তোমাদের দুইজনেরই মরণ
মায়ায় আচ্ছন্ন দুই অসুর দেবতাদের অভিপ্রায় বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে বললেন তথাস্তু। ওদিকে আকাশবাণী শোনা যায়, দৈত্যগণ অহংকারে মত্ত হয়ে দেবতাদের প্রতি করিস অন্যায় আচরণ। আজ তোরা বুঝতে পারলি না, আজ তোরা নিজেরাই ডেকে নিলি তোদের নিজেদের মরণ।
মণ্ডল দত্ত হইল নিধন। এখানেই মধু কৈটব পদ ছনিত্য পালাখানি হইল সমাপন। নমস্কার, নমস্কার, নমস্কার। রাধে রাধে। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ, জয় গোরা বাবা।